নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিভার্স ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠে সকালের কাজ কমপ্লিট, এ তো রোজকারি কাজ আর কি থাকেই। তো তারপরে চলে আসলাম পূজা ঘরে, পূজা কমপ্লিট করে নিয়ে তারপরে ভিডিওটা শুরু করতেছি, কারণ সকালবেলা উঠে ভিডিও শুরু করতেই পারতেছিলাম না। আর কয়েকদিন কিছুদিন যাবত যেহেতু কোনো স্ট্যান্ড ছিল না, আমার ক্যামেরা করারও খুব সমস্যা হচ্ছিল। ভিডিও করা খুব কষ্টদায়ক হয়ে যায়, একা একা এভাবে করে করা খুব সমস্যা হয়ে যায়। যাই হোক, পূজা শেষ করে এখন সকালের খাবারটাও দেখো, সেদিন রাত্রে দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেটাই সকালের দুধ। আর এই যে মিষ্টি নিয়ে আসছিল, সেটা একদমই খাওয়া হয় না। আর পাউরুটি তো এটা দিয়েই খাওয়া দাওয়া হবে। তো দেখা যাক আর মেয়ে কি খেতে চায় সেটাই, কারণ এদিকে যে খাবার রান্না করব সে পরিস্থিতিও নাই। কারণ হচ্ছে কালকে গ্যাস শেষ হয়ে গিয়েছে, মানে রাত্রেই গ্যাস শেষ হয়েছে, রাত্রে আর ওভাবে করে আনা হয় নাই। আর তার আজকে দেখি আনতে হবে, তাছাড়া হবে না। কিন্তু আজকেও আনা হবে কেন, কারণ আজকে একটু বাইরে যেতে চাচ্ছি। তো দেখো সকালবেলা উঠে কিন্তু আমার এইসব কাজও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। বিছানা গোছানো কমপ্লিট। আর তো উম ওই ঘরের বিছানাগুলো চাদর উঠাইছি, চাদরটা ভেজানো হইছে। আর চাদর কোনো বিছানা এখনো চাদর পাতা হয় নাই। কারণ বিছাতে হবে। মাঝে, মাঝে এভাবে করে ২-১ দিন আমি এভাবেই ছেড়ে দিই। কারণ যেহেতু এই ঘরে কয়েকদিন ঘুমাইছি, এখন আবার ওই ঘরে চলে গিয়েছি। তো কয়েকদিন একটু এই ঘরে রেস্ট হয়। আর আজকে হচ্ছে মালার থলিটাও ধুতে হবে। তো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে ভাত রান্না করব। আর যেহেতু গ্যাস নাই, সে তো তোমাদেরকে বলেইছি। আর গ্যাস আনারও সময় ছিল না। যেখান থেকে আমরা গ্যাস নিই সেখানে বলতেছে একটু পরে আমরা যে বসুন্ধরা গ্যাসটা নিই সেটা ছিল না। তো আর এই যে রাইস কুকারে দুধ জাল দিয়েছিলাম সকালবেলা, সেটা এখন মাজা হয় না। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওখানে ভাত উঠাই দিব। তো আছে কয়েক রকমের সেদ্ধ দিব। আলু পটলের সেদ্ধ দিব, ঢেঁড়স সেদ্ধ দিব, পেঁপে সেদ্ধ দিব, এগুলোই। আর তোমাদের দাদাকে বলেছিলাম নিরামিষ হোটেল থেকে নিরামিষ তরকারি নিয়ে আসার জন্য। তো আমরা সবাই নিরামিষই খাবো। মানে আমি তো খাই, সঙ্গে ওরাও খাবে। তো যাই হোক, একটু রাইস কুকারে কিন্তু ভাত উঠায় দিলাম। আর দুধের যেহেতু রাইস কুকার দুধ ছিল, সেক্ষেত্রে অত মাঝি নাই, শুধুমাত্র একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে ওখানেই ভাত রান্না করা গিয়েছে। বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর এদিকে আমি কিন্তু একটা ট্রাইপড অর্ডার করেছিলাম, সেটাই আজকে আসছে। কারণ উঠাউঠি ৩-৪ মানে টাইপড ভেঙে গিয়েছে। কারণ একেকজন একেকভাবে ছোট আসে, এটা খুব মজা মনে করে। বাচ্চা-কাচ্চা হাত দেয়, খেলা করে, এভাবে করে ভেঙে যায়। কিন্তু ছোট মানুষ ভাঙলে কিছু করতে পারে না। আরেকটা ভাঙছে আমার হাতে। মানে কাজ করতে গিয়ে কি যেন করে রাগ হয়েছিল। যাই হোক, কি করে ভেঙে গিয়েছে। তো উম উম যখন এটা ভেঙে যায় তখনই খুব কষ্ট হয়ে যায় মানে ভিডিও করা। যেহেতু কেউ থাকে না সবসময়, মেয়েও ব্যস্ত থাকে, পড়াশোনা থাকে, আর বাইরেও যায়। তো দেখো, এটা অর্ডার করেছিলাম। ৩ টা কম্বো সেট আসছে। ওইটা এটা হচ্ছে মাইক্রোফোন, যা খুবই জরুরি ছিল। ভয়েস দেওয়ার খুবই সমস্যা হয়ে যায়। আর ওই পাশে দেখো ওইটা গোলটা যেটা দেখতে পাচ্ছ, সেটাও ফোন রাখার মানে রাখার কথা মানে যাবে, ভিডিও করা যাবে। আর এটা হচ্ছে ট্রাইপডটার সঙ্গে চার্জার এবং ছোট্ট লাইটটাও দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখায়। আর এটা হচ্ছে জিনিসটা একটু ফোল্ডিং করানো যাবে, যেটা যেই পাশে যায় আর কি, আ ঘোরানো যায়। তো সেটাই আর কি দেখতেছিলাম। আর লম্বায় অনেকটা বড় ছিল, যে এর আগের যে ট্রাইপডগুলো ছিল তার চাইতে একটু বড়। খুব বেশি বড় হবে না। আর সঙ্গে গিফটও একটা আসছিল। অনেকেই অনেক কিছু গিফট পাচ্ছে। আমি কি গিফট পাই সেটা তোমাদের দেখাই। কারণ আমার কপালে তো আর ভালো কিছু কখনোই জোটে না। আর হয়েও ওঠে না। সেই কারণে একটু দেখিয়ে দিচ্ছি। গিফটটা ছিল একটা মাস্ক। যাই হোক, একটা তাও গিফট পাইছি, ফাঁকা তো আর আসে নাই। তো সেটাই তোমাদের দাদাও বলতেছিল, "নাও, মাস্ক অন্তত একটা পাইছো।" ওইটাই সান্ত্বনা। তো যাই হোক, আর কিছু ছিল না। ভাবছিলাম আর কিছু আছে নাকি, সেটাই দেখতেছিলাম। কিছু যেহেতু আর ছিল না। যাই হোক, এই তো ছিল আজকের কিন্তু পার্সেলটা। সেটাও আনপ্যাক করে নিলাম। আর এদিকে দেখো খাবার কয়েক রকমের সেদ্ধ। এদিকে তোমাদের দাদা ডাল নিয়ে এসছে, আমের টক নিয়ে এসছে, ধোকার তরকারি নিয়ে আসছে। আর এই যে আলু পটলের সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর ঢেঁড়সের সেদ্ধ কিন্তু মাখানো কমপ্লিট। আর এদিকে তোমাদের দাদা খাইতে বলতেছিলাম, কিন্তু ও খেয়ে আসছে। ওর এক পরিচিত লোক ছিল, সে ওখানে গিয়ে বাইরে গিয়ে কাচ্চি খাইয়ে আসছে। আর আসার সময় যে বাদাম যে শরবত হয় সেটাও নিয়ে আসছে, এই যে বাদামের শরবত। আমি খাবো নাকি, তো আমি তো ওসব খাবো না।
তো তারপরে খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে আসলাম সন্ধ্যা দেওয়ার জন্য। সন্ধ্যা দেওয়া কমপ্লিট, পূজাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ঠাকুরকে শয়ন দিয়ে চলে আসলাম। এরই মাঝে তোমাদের দাদা বাজারে গিয়েছিল। বাজার থেকে কিছু ফলও নিয়ে আসছে। আমার কলা নিয়ে আসছে। আর কলাগুলার অবস্থা এত খারাপ ছিল যে কি বলবো? এত বেশি পাকা ছিল যে মনে হয় ২-১ দিন রাখা যেমন ও বলতেছিল যে তোমার দাদা বলতেছিল একদিনেই খেয়ে শেষ করার জন্য। আসলে একদিনে তো এভাবে কলা খেয়ে শেষ করা যায়? তো আমি সবকিছু যেকোনো বাজার আসলে আমি চেষ্টা আমি রাখি আরকি। আগে আমার গোপোষণার জন্য রেখে দিয়ে তারপরে আরকি আমাদের জন্য বের করি। তো দেখো আমাদের জন্য একটু রেখে দিলাম আর গোপোষণার জন্য রেখে দিলাম। তারপরে দেখো এই যে খাওয়া-দাওয়া শেষ করে একটু সাজুগুজু করতে বসেছি মানে ভিডিও করার জন্য। শাড়ি পরবো ভাবতেছিলাম এবং শাড়িও পরা শুরু করেছি। এর মধ্যেই কারেন্ট চলে গেছে। যাই হোক ওভাবে শাড়িটা পরলাম। আর দেখো কি সাজবো, মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ। আর এত পরিমাণ গরম, মানে গরমে আমার অবস্থা খারাপ। তো যাই হোক ওরই মাঝেই কিন্তু ভিডিও করে নিলাম, সাহায্য কমপ্লিট করে নিতে। তার মধ্যে দেখো এই যে কিন্তু কারেন্টটা চলেও আসছে। আর আমি কিন্তু এরই মাঝে অনেকগুলো ভিডিও করেছি। মুখ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছ। কোনমতে আরকি ভিডিওটা করলাম। আর প্রায় ১টা পর্যন্ত ১-১.৫টা বাজে এই সময় কারেন্ট চলে আসছে। তো তারপরে আবার কিছু কাজও ছিল, সেই কাজগুলো করলাম। ভিডিওগুলো কমপ্লিট করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। কারণ যে সেগুলো করা হয়েছিল মানে রান্নাঘর পরিষ্কার করা হয়েছিল না, থালা-বাসন ছিল সেগুলো মাজা হয়েছিল না। আর এই যে রান্না করা হয়েছে সে মানে সবজি-টবজি আমের চোচা চোচা কাটা হয়েছে, আম খাওয়া হয়েছে সেগুলো ফেলানো হয়নি। মোট কথা রান্নাঘরে কোনো কাজই করছিলাম না। আগে চলে গিয়েছিলাম ওই পাশে ভিডিও করার জন্য। তো দেখো আমি এখন কিন্তু থালা-বাসনগুলো মেজে নিচ্ছি। অনেকগুলো থালা-বাসন ছিল সিঙ্ক পুরা ভর্তি। এখন রান্নাঘর পরিষ্কার করতে যা করা লাগে সবগুলো থালা-বাসনই মেজে নিলাম। আর কিছুদিন যাবতে ভিডিওর এত বেশি অনিয়ম হচ্ছে যে কি বলবো? সেটা আর বলার অপেক্ষা থাকে না। কারণ একটার পর একটা সমস্যা লেগেই থাকে। কোনো দিন যদি দেখা গেছে ভিডিও করলাম কিন্তু ভিডিও এডিট করা ভয়েস দেওয়ার অভাবে ভিডিওটা দিতে পারি না। অনেক ঝামেলা হয়ে মানে সমস্যা হয়ে যাচ্ছিল। কারণ সব দিক দিয়ে ম্যানেজ করতে গিয়ে দেখা গেছে এটাই হয় না, কোনো কিছুই ম্যানেজ হয় না। এদিকে তো তার শরীরটাও আছে। মানে একদিন ভালো থাকে তো ১০ দিন খারাপ থাকে। কি যে অবস্থা! আর ওজনটাও দিন, দিন এত বেশি বাড়তেছে কোনোভাবেই কোনো সলিউশন করতে পারতেছি না যে কি করে চিকন হবো। তো একদিন মানে ডায়েট করলে আবার শরীর দুর্বল হয়ে যায়। ভাবতেছি একটা ভালো আ মানে স্পেশালিস্টকে না দেখালে আর হচ্ছে না যে অন্তত সেখানে গেলে ডায়েট প্ল্যান উনি ঠিকমতো দিবে সেই অনুযায়ী চলতে হবে। তাছাড়া অনেক বেশি ওজন বাড়ার জন্য অনেক বেশি কষ্টও হয়। কারণ কাজ-টাজ করতে খুব বেশি মানে শান্তি পাই না। তো খুবই অসুবিধা লাগে। তো দেখো আরো কিছু থালা-বাসন ছিল। মানে গ্লাস বাটি ছিল সেগুলো মেজে নিয়ে কমপ্লিট করলাম। এখন চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। আসলে রান্না না করলেও যেন জানালা যদি খুলে রাখা হয় তারপর ওদিক থেকে ধুলা আসে। সেটাই হাত দিয়ে দেখতেছিলাম যে আজকে তো রান্না করি নাই কিন্তু তেল চিটচিটে নাই কিন্তু হচ্ছে বালি, বালি লাগতেছিল। তো সেগুলোই আবার সব পরিষ্কার করলাম। আর চুলাটাও আবার একটু পরিষ্কার করে নিলাম। কারণ জানালা খুলে রেখেছিলাম মানেই মনে করো ধুলা। এত ধুলা আসে জানালা বন্ধ করলে তাও এই ধুলাগুলো আসে না। কিন্তু রান্নার সময় তো চিটচিটে হয়ে যায় সে কারণে তো জানালাও খুলে রাখা লাগে। তো যাই হোক আমার এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে যাবো কিন্তু স্টানে এখন সবগুলো সিঙ্কগুলো পরিষ্কার করছি। দিনের মধ্যে যে এতবার সিঙ্ক এত কিছু এত পরিষ্কার করতে হয় যে কি বলবো। প্রতিবার মানে রান্নাবাড়ি করার পর ওগুলো পরিষ্কার করতে হয়। তো দেখো রান্নাঘর আমার পরিষ্কার কমপ্লিট করে রান্নাঘরের লাইট-টাইট অফ করে এখন যাচ্ছি স্নান। এখন স্নান না করলে শান্তি পাবো না। এত গরম আগে তো ভিডিও করতে তো ঘেমেও গিয়েছি তার উপর ধরে কাজ করলাম পুরাটা আরো বিরক্ত লাগতেছে। এই যে চলে আসলাম কিন্তু মানে বাথরুমে স্নান করার জন্য রাত্রেবেলা একটু স্নানই করব তাছাড়া আর শান্তি লাগতেছিল না। তো যাই হোক স্নান-টান করে এখন কিন্তু এই যে বের হয়ে আসলাম। আর রাত্রেবেলা ঘুমানোর জন্য আমি একটু গেঞ্জি পরে নিয়েছি। এখন আরকি যাবো ঘুমাইতে। তো যাই হোক একটু মেয়ের ঘরে এখন যাচ্ছি। মেয়ে কি করতেছে? তো মেয়ে একটু বাবার সঙ্গে খেলা দেখতেছিল। খেলা-টেলা দেখে এখন একটু ফোন দিয়েছে। ও ঘুমাবে, ঘুমানোর প্রিপারেশন নিয়েছে। তো যাই হোক এখানে একটু আরকি বসে পড়লাম আর ওর ঘরের অবস্থা দেখো। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিও। আর কোথায় কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো যাই হোক এখানে আজকে আমরা ৩ জন সবাই মিলে ঘুমাবো। কারণ প্রচণ্ড গরম লাগতেছে। মেয়ের এই ঘরে একটু ঘুমাই। আর মাঝে, মাঝে এরকম আমরা করি। তো ঠিক আছে সকলকে শুভরাত্রি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।